যে এক একজন এক এক দিকে চলে যায়। একসাথে গাড়ি চালানো মানে ইচ্ছা করে না হলেও সম্ভব হয় না কিছু কিছু সময়। ব্লগ ময়ে ময়ে হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আমরা কিন্তু পুরো রেডি হয়ে গেছি, আর আজকে আবার আমাদের একটা গোটা টিম রাইড হবে। প্রায় 7 জন মিলে আমরা যাব বকখালির উদ্দেশ্যে এবং সেখান থেকে যাব একটা নতুন আইল্যান্ডের উদ্দেশ্যে। তো ভিডিওটা পুরোটা দেখো এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো অবশেষে আমরা গিয়ার আপ হয়ে বেরিয়ে পড়েছি। বনগাঁকে আবার দুদিনের জন্য বিদায় জানিয়ে আমরা আমাদের নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং এবারও কিন্তু আমাদের গ্রুপ রাইডই হচ্ছে। এবার আমাদের সদস্য সংখ্যা 5 জনের থেকে 7 জন, মানে আস্তে আস্তে বাড়ছে আর কি। তো এবারেও অরিত্র যাচ্ছে আমাদের সাথে। আমরা বনগাঁ থেকে বনগাঁ 1 নম্বর রেলগেট থেকে জাস্ট বেরোলাম এবং অরিত্র আমাদের জন্য মধ্যমগ্রামে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা সোজা যাবো অরিত্রর ওখানে, দেন তারপরে আমরা আমাদের রাইড শুরু করবো আবার। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। আর এবার কিন্তু দুটো স্কুটি আছে, সেই জন্য একটু ধীরে সুস্থে চালাতে হবে অন্যবারের তুলনায়। আর একটা কথা যেটা না বললেই নয়, এবার কিন্তু আমি যে বাইকটা নিয়ে যাচ্ছি CB200X, এইটা নিয়ে কিন্তু আমার প্রথম বাইক রাইড। এতটা দূরে যাওয়া, যদিও 200 কিলোমিটার এমন কিছু না, তবুও এটা নিয়ে আমার ফার্স্ট যাওয়া, ওই জন্য একটু সাবধানে চালাতেই হবে। কেমন লাগছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এই গাড়ি চালাতে। তো চলো, এই অন্ধকার রাস্তা তোমাদের দেখিয়ে তোমাদের মুড নষ্ট করে কোনো লাভ নেই, তাহলে যাই, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। তো দেখো, আমরা NH35 দিয়ে যেখানেই যাই না কেন, আমাদের কিন্তু প্রথম গন্তব্য হচ্ছে সেটা আমাদের মায়ের বাড়ি ফুলপুকুর মন্দির। তো আমরা প্রায় 25 কিলোমিটার রাইড করে চলে এসেছি। এখান থেকে সোজা যাবো মধ্যমগ্রাম এবং অরিত্র আমাদের সাথে জয়েন করবে। দেন আমরা ওখান থেকে রওনা দেবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো ফুলপুকুর মন্দিরের ওখানে আমরা 5 মিনিট দাঁড়ালাম এবং কিছু ফটো তুললাম, দেন আবার আমাদের রাইডটা শুরু করলাম। তো অরিত্রর সাথে কথা হয়ে গেছে, অরিত্র মধ্যমগ্রামে দাঁড়িয়ে রয়েছে একদম স্টার মলের সামনে। তো ওখানে যাব, ওর সাথে দেখা করবো, দেন একসাথে আবার রাইড শুরু হবে। আর আমাদের সামনে স্কুটিতে রয়েছে সায়ন এবং সৌরভ। সৌরভ আজকে বাইক চালাচ্ছে এবং পিলিয়ন হিসাবে বসে রয়েছে সায়ন। তো আমিও একটা সায়ন, হ্যাঁ, এই সায়নের সাথে পরিচয় করিয়ে দেবো। এ আমাদের সাথে ফার্স্ট রাইডে যাচ্ছে। সৌরভ অনেক আগে গেছে, যদিও নিজের বাইকে না। আজ প্রথম সৌরভ স্কুটি নিয়ে যাচ্ছে নিজের। এর আগে আমার সাথে পুরুলিয়া গেছিল, যদিও ওই ভিডিওটা এই চ্যানেলে নেই। তবুও আমি চেষ্টা করবো পুরুলিয়ার এপিসোডটা আমি ওপরে লিস্টে দিয়ে দেওয়ার জন্য। তোমরা ইচ্ছে হলে দেখতে পারো পুরুলিয়া সিরিজটা। তো বেশি কথা বাড়াবো না, আমরা মধ্যমগ্রাম যাই, দেন অরিত্রর সাথে মিট করে রাইড শুরু করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। অবশেষে মধ্যমগ্রামে ঢুকলাম এবং অ্যাজ ইউজুয়াল অরিত্র দাঁড়িয়েছিল আমাদের জন্য। অরিত্রের সাথে দেখা হয়ে গেছে, এই সামনে অরিত্র রয়েছে। ব্যাস, আজকে অরিত্র আমাদেরকে লিড করবে। তো সামনে রয়েছে 3টে বাইক, তার মধ্যে 2টো স্কুটি, একটা রাইডার। রাইডার চালাচ্ছে রাজকুমার এবং পেছনে বসে রয়েছে প্রিয়। আর তার পাশে রয়েছে অরিত্র, আর পেছনে রয়েছে, মানে আমাদের বাদিকে রয়েছে সৌরভ তার ডিও নিয়ে, আর পেছনে সায়ন বসে রয়েছে। অরিত্র সিঙ্গেলই যাচ্ছে, আর অরিত্র আজকে আমাদের লিড করছে। দেখি অরিত্র কত সহজে এবং কত তাড়াতাড়ি আমাদেরকে নিয়ে যায়। যদিও বেশি পথ নয় আজকে রাইড মাত্র 210-12 কিলোমিটার অ্যাপ্রক্স হবে।
দোলতলা পার করছি আমরা এখন। আমরা একবারে এয়ারপোর্ট ছাড়িয়ে একটা স্টপেজে গিয়ে দাঁড়াবো। এই গ্রুপ রাইডে এই একটা সমস্যা থাকে, সবকিছুরই সুবিধা অসুবিধা যেটা থাকে, এটাই অনেক সুবিধা আছে, কিন্তু এইগুলো বড্ড অসুবিধার একটা ব্যাপার যে এক একজন এক একদিকে চলে যায়। একসাথে গাড়ি চালানো মানে ইচ্ছা করে না হলেও সম্ভব হয় না কিছু কিছু সময়, তবুও চেষ্টা করতে হয়, আর পেছনের জনকে খেয়াল রাখতে হয়, এটা একটা বড় সমস্যার। উপরে ইএম বাইপাসের রাস্তায় উঠতে দিল না, জানি না কেন, বন্ধ আছে মনে হয় বাইক। ঘড়ির কাটা এখন 1:25, আর আমাদের ব্লু বিস্ট অর্থাৎ প্যান্থারের টোটাল কিলোমিটার কিন্তু 1020 হয়ে গেল, মানে দেখতে দেখতে আর কি। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা সেই বিখ্যাত 110 নম্বর ওয়ার্ড অর্থাৎ পাথরটুলিতে। এখানে সেই আমার ভালোবাসার শহর বিভিন্ন লেখা রয়েছে, হাওড়া ব্রিজ করা রয়েছে, দুর্গাপুজোর বিভিন্ন থিম এখানে রয়েছে। তো সবাই মিলে এখানে একটু চা খেতে দাঁড়িয়েছি, সবাই মিলে একটা হাত ফাত দেখা। আমি শুধু ভাবছি যদি এখন সকাল হতো বা ভোর হতো রাস্তাটা কি দারুণ লাগতো। এটা গ্রামের মধ্যে দিয়ে দুপাশ দিয়ে মনে হচ্ছে যতদূর সম্ভবত চাষের ক্ষেত, আর তার মাঝখান থেকে একটা রাস্তা, সরু রাস্তায় খুব বেশি হলে 8-10 ফুটের রাস্তা হবে। এত সুন্দর মানে বলে বোঝাতে পারবো না, যেমন বাইক চালাতে ভালো লাগছে সেরকম পরিবেশ, এতটা সুন্দর হাওয়া চলছে না, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আর আমার ফগ লাইটের জোরটাও মারাত্মক, জায়গা আলো হয়ে গেছে। এবার ফগ লাইট বন্ধ করলে এরকম দেখাচ্ছি, তারা ফগ লাইট বন্ধ করলে এরকম, আর ফগ লাইট জ্বালালে গুড মর্নিং ফ্রম কাকদ্বীপ। ঘড়ির কাটায় এখন বাজে 4:37 আর আমরা এন্টার করে গেছি কাকদ্বীপ শহরে। তো আস্তে আস্তে রাত ঘনিয়ে হালকা আলোর দেখা পাওয়া যাচ্ছে। আর এইদিকে আমাদের ব্লু বিস্ট অর্থাৎ প্যান্থারের মাইলেজ তোমরা একটু দেখে নাও, 1111 কিলোমিটার টোটাল রান করলো। তো এখান থেকে আমাদের প্রথম যে গন্তব্য বকখালি, তার দূরত্ব মোটামুটি ওই 40-50 কিলোমিটার মতন হবে। আমরা একটা দারুণ টি ব্রেক নিয়ে নিয়েছি এবং ফুল এনার্জি হয়ে গেছে। এখন আমরা সোজা চেষ্টা করব ডিরেক্ট একেবারে বকখালি গিয়ে দাঁড়ানোর।
দেখি রাস্তার কন্ডিশন শুনলাম সামনে একটু খারাপ আছে, তবে এতক্ষণ বনগা থেকে টানা কাকদ্বীপ পর্যন্ত রাস্তা মানে কোনো রাস্তাই মানে এক জায়গাতেও কোনো ভাঙা বা কিছু নেই। অসাধারণ, মানে জাস্ট অসাধারণ রাস্তার কন্ডিশন। যদিও আমরা ডায়মন্ড হারবারের রোডটা ধরিনি, ভেতর থেকে একটা শর্টকাট ধরে এসেছিলাম, তবে তবুও একটা রাস্তা সমস্যায় পড়তে হয়নি আমাদের। দেখি এখন কাকদ্বীপ পার করে বকখালি যাওয়ার রাস্তায় কতটা কেমন রাস্তা পাওয়া যায়। তো আবারও গুড মর্নিং সবাইকে। আর আমরা যেখানে রয়েছি এখান থেকে বকখালির দূরত্ব আর মাত্র 5 কিলোমিটার। তো এখানে 10-15 মিনিট দাঁড়াতে হলো, কারণ আমাদের এক টিম মেম্বারের শরীর খারাপ করছিল, ওই জন্য দাঁড়ালাম। এই যে কুকুরগুলো কিন্তু এখানে খুব বাজে, তো একটু সাবধান এখানটায় গাড়ি চালানোর জন্য। আমরা চলে এসেছি আর কি, সামনেই বকখালি থেকে দেখা যাচ্ছে কিন্তু। আর ওরা আমাদেরকে ওভারটেক করে চলে গেছে, ওদের জন্য আমরা দাঁড়ালাম, ঠিক আমাদেরকে ওভারটেক করে চলে গেছে। ছেলে খুঁজে ঠিক আছে, চলো। বকখালি ঢুকে আর অপেক্ষা করার কোনো টাইম নেই। তো বকখালি এসে আর হোটেলে ঢোকার টাইম তো দূরের কথা, কোনো সময় নষ্ট করিনি, একদম নিচে চলে এসেছি। আর নিচের অবস্থাটা দেখো শুধু, চারিপাশ বেশ ফাঁকা। ভোর 5:30 বাজে, এর থেকে বেশি ভিড় আর কি হবে। আর পেছনে সব কটা বন্ধুরা রয়েছে। তো প্রায় 250 কিলোমিটার রাইড করে এসে শরীর একদম এক্সস্ট হয়ে গেছে। এখন সোজা রুমে যাব এবং ফ্রেশ হয়ে দেন তারপরে আবার বেরোবো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড ড্রিম বিগ। স্টে উইথ প্যাশন উইথ শার্ক। বাই।